Avenger, assemble. যদি হাল্কের সাথে অ্যাভেঞ্জার্সের ফাইট হয়, মানে হাল্ক যদি অ্যাভেঞ্জার্সদের বিরুদ্ধে চলে আসে তাহলে কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, এমনই একটা কনসেপ্ট নিয়ে শুরু হলো মার্বেল অ্যানিমেশন প্যানেলের হোয়াট ইফ সিরিজের লাস্ট সিজন, মানে সিজন 3। আর এই সিরিজের প্রথম এপিসোড মুক্তি পেল, যার নাম হোয়াট ইফ দ্য হাল্ক ফর দ্য মেক অ্যাভেঞ্জার্স। আর আমিও হাজির হয়েছি সেটার এক্সপ্লেন নিয়ে। এর আগে 2টি সিজনের এক্সপ্লেন অলরেডি চ্যানেলে আছে, তো অবশ্যই সেগুলো দেখে নেবেন। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এপিসোডের শুরুতে একটা লোগো রিভিল হয়, গো অ্যাভেঞ্জার্স হিরোজ অফ দ্য গামা ওয়ার, যেটার অ্যানিমেশন স্টাইল থেকে মনে হচ্ছে এটা 90s সিরিজ। আর তারপর অরিজিনাল 5 অ্যাভেঞ্জার্স আল্ট্রনের মতন এক ভিলেনের সাথে লড়াই করে। এরপর সেখানে হাল্কের এন্ট্রি হয়, তারপর কিছু গামা মনস্টার এই বিপদে আয়রন ম্যান একটা রাস্তা বের করে আর সবার জন্য হাল্কবাস্টারের মতন মেক আর্মার বানায়। তখন দেখা যায় অ্যাভেঞ্জার্সের ওপর বানানো এই শোটি একটি বাচ্চা মেয়ে দেখছে। আর হঠাৎ তখন ইন্টারনেট কানেকশন কেটে যাওয়ার কারণে সে দেখতে পায় না কিছু। সে একটু রেগে যায় কারণ নেট কেটেছে। তারপর সে ভূমিকম্প অনুভব করে আর তখন তার বাড়ির এক অংশ ভেঙে যায়। আর তখন সে বাইরে দেখে গামা মনস্টার পুরো শহরে অ্যাটাক করে দিয়েছে। কিন্তু এইসব শুরু কি করে হলো? আসলে এই কাহিনী শুরু হয়েছিল দুই বন্ধুর সাথে। ওয়াশিংটন ডিসিতে আমরা দুইজনকে দেখি যারা দৌড়াচ্ছে। যেই সিনটার প্যারালাল সিন আমরা দেখেছিলাম ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার মুভিতে, যেখানে স্টিভ রজার স্যাম উইলসনকে বলবে ওয়ান ইউর লেফট, আর এরকমই তারাও দৌড়াচ্ছিল। কিন্তু এই ইউনিভার্সে স্যাম উইলসন ব্রুস ব্যানারকে সেম লাইনটি বলে। এখানে তাদের আলাপ হয়। আর এই ইউনিভার্সে স্যামও জানে যে ব্রুস ব্যানার হচ্ছে হাল্ক। সাথে সাথে স্যাম উইলসন এখানেও মোটিভেটেড থেরাপি সেশন দেয়, যেমনটা আমরা তাকে এমসিইউ এর মধ্যেও করতে দেখেছিলাম। এখানে ব্রুস ব্যানার তার কাছে এসেছে তেমন একটি থেরাপি সেশনে, আর সে নিজের ভেতরের ভয়ের ব্যাপারে বলে। এভাবেই তাদের বন্ধুত্ব আরো মজবুত হয়। এরপর স্যাম ও তার বোনের সাথে ব্রুস তাদের সেই বোটে করে সমুদ্রে এসেছে একটু সময় কাটাতে। এই বোটের ব্যাপারে আরো তথ্য আমরা দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজে দেখেছিলাম, সেটারই প্যারালাল টাইপ। হঠাৎ তখন আবহাওয়া বিগড়ে যায় আর হাওয়া উঠতে শুরু করে। বোটের একটি অংশ ছেড়ে যায় আর সেটি স্যামের বোনকে গিয়ে আঘাত করতো, কিন্তু ব্রুস তাকে সরিয়ে দেয়। ফলে সেই আঘাতটি সে পায় না। সেটি জোরে এসে ব্রুস ব্যানারকে লাগে আর সে ব্রুস ব্যানার থেকে হাল্কে ট্রান্সফর্ম হয়ে যায়। হয়তো হাল্ক সেই বোটটিকে ডিস্ট্রয় করে দিত, কিন্তু স্যাম তাকে শান্ত হতে বলে। আর স্যামকে দেখে হাল্ক সেখানে কিছু না করে জাম্প করে সেই স্থান ছেড়ে চলে যায়। এরপর ব্রুস একটি ডিভাইসে শুয়ে পড়ে আর নিজের ওপর আবারও গামা কিরণ দেয়, কারণ তার মতে গামা তার মধ্যে মনস্টার ভরেছিল। আর তাই আবারও যদি বেশি পরিমাণ গামা দেওয়া হয় তাহলে হয়তো তার মৃত্যুর সাথে সাথে মনস্টারটিও মরে যাবে। কিন্তু এতে হয় হিতে বিপরীত, ব্রুস মারা যায় না, তার ভেতরে মনস্টারটাও মরে না। বদলে তার ভেতর থেকে মনস্টারটি বেরিয়ে যায়, দুটো আলাদা পার্সোনালিটি হয়ে যায় তাদের। অতিরিক্ত গামার ফলে সেই মনস্টারটি আরো বড় হয়ে যায় এপেক্স মনস্টার। আর এদিকে ব্রুস ব্যানারও আলাদা হয়ে গেছে তখন। এরপর সেই এপেক্স মনস্টার শহরে আক্রমণ শুরু করে আর সে বিশাল থেকে আরো বিশাল হয়ে যায়। এত পরিমাণ তার মধ্যে গামা থাকে যে সে নিজের আর্মিও বানিয়ে ফেলে এই গামা কিরণ দিয়ে। তখন অ্যাভেঞ্জার্সরা বুঝতে পারে তাদের শত্রু এখন অনেক বড় মনস্টার, যার মধ্যে হাল্কের শক্তি আছে আর তার কাছে হাল্কের আর্মিও আছে। তখন টনি বানাই অনেক বড় হাল্ক বাস্টার প্রতি অ্যাভেঞ্জার্সের জন্য। আর তারা গিয়ে লড়াই করে সেই এপেক্স মনস্টারের বিরুদ্ধে। তারা লড়াই তো করে, কিন্তু শেষ পর্যন্ত তারা হেরে যায় সেই এপেক্স মনস্টার ও তার আর্মির সামনে। এই লড়াইয়ে হেরে যাওয়া মানে ছিল মৃত্যু। তাদের এই স্যাক্রিফাইস বাকি হিরোদের ইন্সপায়ার করেছিল যাতে তারা এই লড়াইটিকে শেষ করতে পারে। তারপর নতুন অ্যাভেঞ্জার্সরা তাদের হাল্কবাস্টার বা মেক আর্মারের সাহায্যে নতুন ক্যাপ্টেন আমেরিকার সাথে এই এপেক্স মনস্টারদের হারায়। এরপর 10 বছর কেটে যায়, কিন্তু মনস্টার শেষ হয়ে যায়নি, কারণ আবার কিছু অঞ্চলে এত বছর পর আবারও উপদ্রব শুরু হয়েছে সেই মনস্টারের। অরিজিনাল 6 অ্যাভেঞ্জার্স আর নেই। এই নতুন অ্যাভেঞ্জার্স টিমে আছে স্যাম উইলসন, মনিকা র্যাম্বো, উইন্টার সোলজার, নাকিয়া, রেড গার্ডিয়ান, মেলিনা, শাংচি ও মার্ক স্পেক্টর মানে মুন নাইট। নাকিয়া এই ইউনিভার্সের ব্ল্যাক প্যান্থার। আর সে যে সিগন্যাল পেয়েছে সেটা এপেক্স মনস্টারে বানানো আর্মির না, সেটা হচ্ছে আসল এপেক্স মনস্টারের। মারিয়া স্যামকে বলে ব্রুসকে সাথে নিতে, কিন্তু স্যাম নিষেধ করে আর বলে আমরা জানি তাকে কি করে হারাতে হবে, আর এবারও আমরা তেমনটাই করব, আমাদের মেক আর্মার রেডি রেখো। আর সে সেখান থেকে চলে যায়। তার সেখান থেকে যেতেই মারিয়া বাকিকে বলে তখন আমরা লাকি ছিলাম তাই জিতে গেছিলাম, কিন্তু প্রতিবার আমরা লাকি নাও হতে পারি। কারণ তার মতে এই সব কিছু যেহেতু ব্যানারের থেকে শুরু হয়েছিল, তাই হতে পারে ব্যানারই এই সব কিছু শেষ করতে পারবে। এরপর স্যাম উইলসন ও মারিয়া র্যাম্বো নিজেদের মেক আর্মার নিয়ে পৌঁছে যায় সেখানে, যেখানে তারা সেই মনস্টারের সিগন্যাল পেয়েছিল। হঠাৎ সেখানে একটি মনস্টার উঠে আসে আর তারা দুইজন তাদের সাথে লড়াই করে। তৎক্ষণাৎ সেখানে আরো কিছু মনস্টার বেরিয়ে আসে, যেহেতু তারা বরফের এলাকাতে আছে আর এই মনস্টার সব বরফের তলা থেকে মানে নিচে জল থেকে উঠে আসছে। সেখানের ফাইটে বরফের স্ল্যাব ভেঙে যায় আর তারা জলের নিচে যায়। আর তারা নিচে দেখে আরো অনেক মনস্টার সব ওপরে সারফেসে উঠে চলেছে ধীরে ধীরে। এরপর তারা সেখান থেকে উড়ে পাশে একটি পাহাড় থেকে দেখে এই মনস্টাররা কি করছে। আর তারা দেখে অনেক মনস্টাররা সব দাঁড়িয়ে।
তখন সেখানে অরিজিনাল এপেক্স মনস্টার আসে, যেটা ব্রুস ব্যানারের থেকে বেরিয়েছিল। আর সে বাকিদের কিছু ইশারা করে আর সবাই মিলে সেখান থেকে চলে যায়। যা দেখে স্যাম বুঝতে পারে এরা অনেক বড় প্ল্যান করেছে, অনেক বড় অ্যাটাক করতে চলেছে। এরপর মনিকা স্যামকে ব্রুসের সাথে দেখা করতে বলে সাহায্যের জন্য, কারণ এখন যে লড়াই হতে চলেছে এত মনস্টারের সাথে, তাতে তাদের দরকার ওকে পড়বেই। এদিকে স্যামের কাছে ব্রুসের কোনো লোকেশন নেই, তাই সে চাইলেও ব্রুসের কাছে যেতে পারবে না। তখন মনিকা ব্রুসের ঠিকানা স্যামকে দেয়। সে বাকিকে দিয়ে ব্রুসের লোকেশন খুঁজে বের করিয়েছিল। তারপর স্যাম গিয়ে ব্রুসের দেখা পায় একটি জঙ্গলে, কারণ সে অ্যাক্সিডেন্টের পর থেকে ব্রুস এখানে সাধারণ জীবনযাপন করছে। ব্রুস স্যামকে সাথে করে নিয়ে যায় তার লোকেশনে যেখানে সে থাকে। স্যাম তাকে সাথে আসতে বলে, কারণ তার সাহায্য চায়, কিন্তু ব্রুস বলে তার পক্ষে ফিরে যাওয়া সম্ভব না। আর সে অনেক কষ্টে হাল্ক থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে, আর তাই সে সেই অন্ধকারে আর ফিরে যাবে না। কিন্তু সে স্যামকে খালি হাতে ফেরায় না। সে তাকে একটি পেন ড্রাইভ দেয়, যেটাতে সে একটি প্লাগ ইন সফটওয়্যার বানিয়েছিল মেক আর্মারের জন্য। স্যাম তাকে বলে যে তোমার বানানো মনস্টারের সাথে আমরা লড়াই করব, আর তুমি এখানে লুকিয়ে থাকবে। তখন আমরা জানতে পারি ব্রুস এই প্লাগইনটা নিজের জন্য বানিয়েছিল, যাতে কখনো যদি হাল্ক কন্ট্রোলের বাইরে চলে যায় তখন তার সাথীরা এই প্লাগইনটি নিজেদের মেক আর্মারে ইনস্টল করে হাল্কের সাথে লড়াই করতে পারবে। আর এখন তারা এটা ব্যবহার করতে পারবে এপেক্সের বিরুদ্ধে। এরপর স্যাম সেখান থেকে প্লাগইনটি নিয়ে চলে যায়, আর বাকিদের জানায় যে ব্রুস আসবে না। এরপর অ্যাভেঞ্জার্সরা নিজেদের মেক আর্মার নিয়ে বেরিয়ে পড়ে এপেক্স মনস্টারের সাথে লড়াই করতে। এরপর স্যাম ব্রুসের কাছ থেকে আনা সেই সফটওয়্যারটি নিজেদের স্যুটে ইনস্টল করে নেয়, ফলে তাদের স্যুট অনেক বেশি আপগ্রেডেড হয়ে যায়। একটু আগে আমি যে সমস্ত নতুন অ্যাভেঞ্জার্সের নাম বললাম, সবার নিজের নিজের মেক আর্মার আছে এখানে। ক্যাপ্টেন আমেরিকা, মুন নাইট, সাংচি সহ বাকিরা নিজেদের মেক আর্মারকে একত্র করে নিয়ে তারা মেগা হাল্ক বাস্টারের মতন হয়ে যায়, আর তারা লড়াই শুরু করে দেয় সে গামা আর্মির সাথে। কিন্তু যখন মেগা এপেক্স মনস্টার চলে আসে, সে অ্যাভেঞ্জার্সদের মেগা স্যুটকে দূরে ছুড়ে ফেলে দেয়, আর এবার সে এগিয়ে এসে তাদের মেরে ফেলতো। কিন্তু তখন তাদের সাহায্য করতে সেখানে আসে ব্রুস ব্যানার, আর সে নিজের ওপর আবারও গামা নেয় অনেক মাত্রায়, ফলে সে আবারও একটা মনস্টার হয়ে যায়। কিন্তু এবার সে হাল্কের মতো নয়, হাল্কের থেকেও বড় ও শক্তিশালী মেগা হাল্ক। শেষ পর্যন্ত সেই মেগা হাল্ক এপেক্স মনস্টারকে মেরে ফেলে। তারপর উইন্টার সোলজার ও বাকিরা সে মেগা হাল্কের নিশানা লাগায়, কারণ সে অনেক বড় থ্রেড হয়ে যেতে পারে এবার। কিন্তু স্যাম তাদের নিষেধ করে আর মেগা হাল্কের সামনে গিয়ে তাকে শান্ত হতে বলে। হাল্ক তার দিকে তাকায়, আর এখন তার অবস্থা এমন যে সে আবার ফিরে ব্রুস ব্যানার হতে পারবে না। কিন্তু সে স্যামকে চিনতে পারে, আর তারপর মেগা হাল্ক বাকি মনস্টার আর্মিদের নিয়ে সেখান থেকে চলে যায়, আর তারা গিয়ে একটি জঙ্গলে আশ্রয় নেয় যেখানে আগে ব্রুস ব্যানার থাকতো। আর এখানেই শেষ হয় হোয়াট ইফ সিজন 3 এপিসোড 1 এর কাহিনী। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজের আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে একটি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।